নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা বিশেষ দিন। কেন বিশেষ দিন? আজকে শ্রাবণ মাসের ১ম সোমবার। আর শ্রাবণ মাসের সোমবার আজকাল কিন্তু সবাই করছে। আগে কিন্তু এতটা ছিল না, এখন যতটা সবাই মেতেছে। আর সত্যিই তাই, আমাদের কিন্তু কালচারে এইসব করা উচিত। অনেকেই করছে, অনেকেই করছে না। কিন্তু যাদের মন চায় তারা অবশ্যই করবে। যেমন আমার মন চায় জন্য আমি করি। সেটা লোক কেউ বলুক লোক দেখানো বা আমার ভক্তি, সেটা তো আমার কাছে আছে, তাই না? তো তার জন্য আমি সকাল সকাল একটু ফুল তুলে নিলাম। এবার ফুল টুল তুলে আমি সোজা চলে যাব রান্নাঘরে। আমি যেমন রান্না করতে ভালোবাসি, রান্নাও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। কেন বললাম? কারণ আমার দিনটা শুরুই হয় রান্না দিয়ে। আমি হাজার কাজ করি, অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, রান্না কিন্তু আমাকে মাস্ট, রান্না করতেই হবে। তারপরে তুমি যা খুশি তা করো। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর আজকে নিরামিষ রান্না করব। আজকে রান্না করেছিলাম আলু ভাজা, ডাল, শুক্তো, আলু পটলের তরকারি। ব্যাস, আজকে আর বেশি কিছু রান্না করিনি। তো আমার রান্না মোটামুটি গল্প করতে করতে রান্না কমপ্লিট। এবার আমি এই যে ডিসাইড করতে পারি না কোথাও গেলে কি পরবো। তো সবাই বলেছিল গ্রিন কালারের শাড়ি পরবে, তো গ্রিন কালারের শাড়ি বের করেছি। এবার কনফিউশন, কোন ব্লাউজ দিয়ে পরবো, লাল দিয়ে পরবো না সবুজ দিয়ে পরবো। এই করতে করতে একটা ডিসাইড করে ফেললাম। এবার স্নান টান সেরে নিলাম, স্নান টান করে চলে গেলাম আমাদের ঠাকুর ঘরে। গিয়ে এবার আমি শিব ঠাকুরের সব কাজকর্ম শুরু করে দিলাম। আর তোমরা কে কীভাবে পুজো করো আমাকে অবশ্যই জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমি এইভাবেই পুজো করি। আর তোমরা অনেকেই অনেকভাবেই করো, তবে আমি কিন্তু এইভাবেই পুজো করি। আগে শিব ঠাকুরকে এইভাবে হলুদ মাখিয়ে নিই, তারপরে ঘি মধু এগুলো সব সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিই, একটু স্নান করিয়ে নিই। তারপরে এবার আসনে বসিয়ে এবার আমি যে দুধ জল ঢালবো সেটা রেডি করে নিই। তো তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই জানিও। আমি এইভাবেই করি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও। তো আজকে কিন্তু আমি একা জল ঢালবো না, সঙ্গে আমার ছেলেও আছে। আর ছেলে কিন্তু এই বিশেষ দিনগুলোতে বেশ উৎসাহী থাকে। সব সময় বলে, মা আমিও একটু করি, আমিও একটু করি। ঠিক আছে বাবা, তোর যখন ইচ্ছে হয় তুই কর। তো মা ছেলে দুজন মিলেই কিন্তু আজকে পুজো করেছিলাম। আর আমার ঠাকুর ঘরের এই যে দেখো, বাবার মাথায় জল ঢালা হচ্ছে, সঙ্গে একটু মাকেও দেখিয়ে দিই। শুধু বাবাকে কি দেখলে হবে, মাকেও তো দেখতে হবে নাকি। আর আমার মায়ের মুখটা কত সুন্দর দেখো। তারপরে মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ছেলে যাবে স্কুলে, আর ছেলে স্কুলের পাশেই মন্দির, আমরা সবাই মিলে যাব মন্দিরে। তো ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি। তারপরে চলে এলাম ছেলে স্কুলে। এই যে হল্লাপাটি রেডি, সব একসঙ্গে হয়ে গেছি। এবার চলে গেলাম যে মন্দিরে যাব সেই মন্দিরে। এটা আমাদের পাশেই, স্কুলের পাশেই একটা, এটা কি বলবো, আশ্রম বলে, জনকল্যাণ আশ্রম। তো ওখানেই মন্দিরটি। আর এই মন্দিরে আমি আগে কোনো দিন আসিনি, নাম শুনেছি অনেক। তো আজকে সব বান্ধবীরা বলছিল এখানেই যাব, কারণ আজকে যে ভিড় মন্দিরে, আমাদের যত আশেপাশে ভালো ভালো নামি দামি মন্দির আছে, এত ভিড়। তো ওরা বলছে এখানে ফাঁকা থাকবে, চল মন্দিরের পুরোহিত আছে, তো এখানে যাই। তুমি চল, তোরা যেখানে যাবি সেখানেই যাব। কারণ আমি শ্রাবণ মাসে কোনোদিন মন্দিরে যাইনি, এ ফার্স্ট টাইম। তাও ওদের পাল্লায় পড়ে গেছি। তো গিয়ে কিন্তু বেশ মজাই হয়েছে। তো আর এইভাবে সবাই কিন্তু একসাথে গেলে বেশ মজাই লাগে, তাই না? তো এই যে দেখো মন্দিরটা, আমি এখানে এসে লাইভ করেছিলাম, তোমরা অনেকেই জয়েন হয়েছিলে, অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছো, আমার ভালো লেগেছে, পাশে ছিলে। তো এই যে থালা রেডি করে নিয়েছি, এখানে সব ব্যাগে করে নিয়ে গেছিলাম জানো। তারপরে এই পুরোহিত মশাই এলো, আমরা এখানে সবাই জল টল ঢেলে নিলাম। তারপরে চলে গেলাম মায়ের মন্দিরে। ওইখানে মায়েরও মন্দির আছে, তো মাকে একটু তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে দেখো, মায়ের দর্শন করে নাও। তারপরে এখানে মায়ের দর্শন করে টোরে এখানে কিছুক্ষণ আমরা টাইম কাটিয়েছিলাম। আর আশ্রমটা না অনেক বড়, অনেক সুন্দর জায়গা, বসার অনেক রকম জায়গা আছে, অনেক ঠান্ডা। ভিতরটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশি রৌদ্র ছিল না। তাছাড়াও গাছের তলায় অনেক ছায়া জায়গাও ছিল। তো
তো আমরা এখানে একটু বসেছিলাম, তারপরে এই যে বেরিয়ে আসার সময় এখানে রাস্তার পাশে আর একটা মন্দির ছিল, তো এখানে গেলাম। আর এখানে দেখো বাবার মূর্তিটা কত সুন্দর দেখতে। তো এখানে একটু আমরা গেলাম, প্রণাম টনাম করে নিলাম, ব্যাস তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর কে কে সোমবার করলে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো